প্রাইমারি স্কুলের প্যারালাল সংখ্যায় যাই হোক ইবতেদায়ী মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলোর কোনো অ্যাকোমোডেশন এখানে নাই, আমাদের বাজেটে নাই। তারাও শিক্ষায় কন্ট্রিবিউট করছে। আমি দাবি করব তাদেরকেও এর অন্তর্ভুক্ত করা। নন এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, ফ্যাসিস্ট আমলে বাস্তবতা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এটা ঠিক যে এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান থাকতেও পারে যাদের কোনো ন্যূনতম মান নেই, দেওয়ার মতো অবস্থা নেই। নিরপেক্ষভাবে নির্মোহভাবে মান যাচাই করে লাইকিং ডিসলাইকিং এর ভিত্তিতে নয়, কোনো এলাকা বা অঞ্চল বেদে বৈষম্য নয়, একটা কমিটি বা কমিশন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যাচাই বাছাই করে যেগুলা এমপিওভুক্ত হওয়া উচিত তাদেরকে আর ঝুলিয়ে না রেখে তাদের উপর আর জুলুম অব্যাহত থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই যে এটার অবসান হোক, এটার সমাধান হোক। শিক্ষা জাতির প্রতি কোনো অনুগ্রহ নয়, একটি জাতির অধিকার। এই অধিকার দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্র বা সরকারের। প্রত্যেক দেশে, উন্নত দেশেও শিক্ষার দুটি পথ রয়েছে, একটি সরকারি, একটি বেসরকারি। বেসরকারিতে তারা যাবে, সরকারের চাইতে যারা উন্নত শিক্ষা আছে বলে মনে করে, যাদের অর্থ আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, তারা যাক, অসুবিধা নেই। কিন্তু যে জনগণ সরকারি শিক্ষাটা নিতে চায় তাদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে সরকারের কাজ। এই ক্ষেত্রে অবশ্যই পুরা শিক্ষাটাই সরকারিকরণ হওয়ার দাবি রাখে। এই বিষয়টাও আমি সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। তবে হ্যাঁ, এবারকার বাজেটে এটা কতটুকু সম্ভব হবে এটা তারা বিবেচনা করে দেখবেন। 5 বছরের জন্যই পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে। আমরা আশা করি যে 5 বছর এটা কন্টিনিউ করবে। এর একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার। জাতিকে আশ্বস্ত করা দরকার যে আমরা এইভাবে আগাতে চাচ্ছি। জাতির সামনে বিষয়টা স্পষ্ট করা দরকার। মাননীয় স্পিকার,